সুপ্রভাত, বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি সঙ্গীতা, আপনারা দেখছেন জলছবি ব্লগ। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। থামলেন দেখে তো বুঝেই গেছেন দিনটি ছিল ধীরার বিয়ে। এখন সকালবেলা ঠাকুরমশাইকে বিদ্যুৎ সব কিছু গুছিয়ে দিচ্ছি। মা গো, আচ্ছা সবকটা ধরালাম না। হ্যাঁ কিনি সকালে একটু কিনি আসলে এতক্ষণ কত কিছু হয়ে যাবে। সকালে এসে সব মাল ধুয়ে স্নান করবো, পুজো দেবো, একবার শাড়ি পরবো। হ্যাঁ যা এই থাকে না করে একটা বিয়েতে কত রকমের নিয়ম পালন করতে হয় সেটা আমি ধীরার বিয়েতে খুব কাছ থেকে জেনেছি। হ্যালো ম্যাডাম, ধীরার বিয়েতে জানেন তো অনেক কিছু করার প্ল্যানিং করে রেখেছিলাম, কিন্তু সেইভাবে কোনো কিছুই আর করে ওঠা হয়নি আমাদের কারোরই। হ্যালো তাকাও। এই যে এখানে দাদা এখন বসে পড়েছেন, তারপরে ধীরাকেও এখনই বসতে হবে, বৃদ্ধির কাজ এখনই শুরু হবে। ওদিকে তো বৃদ্ধির কাজ শুরু হয়ে গেছে, আর আমি এখন দেখুন বসেছি ধীরার শুভদৃষ্টির পান পাতাটা একটু কলকা করতে। কেমন লাগছে বলুন তো? একদম ঝটপট, একেবারে সিম্পল একটা ডিজাইন করলাম। সকাল এখন প্রায় 11টা বেজে গেছে। ওদিকে কিন্তু মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, যাবে এখন 5-6 জন মিলে ধীরার শ্বশুরবাড়ি ওর বরকে আশীর্বাদ করতে। আর ওদিক থেকে ছেলের বাড়ির লোকেরা আসলো বলে। বুচির কাণ্ডটা দেখুন একবার। যে কোনো অনুষ্ঠানে বুচি না থাকলে আমাদের আনন্দটাই মাটি। দেখুন সবে বৃদ্ধির কাজ সেরে উঠলো ধীরা। আর এই যে আমার বাবাও চলে এসেছে, তবে বাবা থাকবে না, বাবা জাস্ট 10 মিনিট হয়েছে এসেছে। বাবা ওই বিকেলবেলার দিকেই বাড়ি চলে যাবে। তবে আমার ভাই এসেছে, ভাই থাকবে বিয়ের এই কটা দিন। এখন আমরা যাচ্ছি ধীরার বিয়ের জল তুলতে। আরে কলের জল দেবো ওইখান থেকে অল্প নিয়ম মতো। আমার ফোনে যাই, আমি কিছু জানি না। ঠিক আছে ঠিক আছে, চলি ভিডিও করার এখন টাইম নেই। বসে পড়লাম আমরা বলে দেবো নাও ই করো, খুলে রাখো। রিকি রিকি করে না, করে না। আমি জানি বাড়ি চলে যাবো।
ব্লগের এই নিয়মগুলোতে কত সুন্দর সুন্দর গান দিতে ইচ্ছে করছিল, কিন্তু ইউটিউবে ওই যে কপিরাইট ক্লেম দেবে, সেই জন্য আর দিতে পারলাম না। তো যাই হোক, প্রত্যেককে কত সুন্দর লাগছে দেখুন হলুদ শাড়ি পরে। আর এখানে ফটোগ্রাফার ভাইরা আমাদের একটু চ্যালেঞ্জ করেই বলেছিল, তবে চ্যালেঞ্জটা আমরা অ্যাকসেপ্ট করেছি। আমরা দেখুন ধীরাকে আমি আর রিয়া দুজনে মিলে ওর যেখানে গায়ে হলুদ হবে সেখান পর্যন্ত ওই কোলে করেই নিয়ে গেছি। ওর গায়ে হলুদটা হয়েছিল ছাদে, তো সেই ছাদ পর্যন্ত কিন্তু কোলে করেই ওকে নিয়ে এসেছিলাম আমি আর রিয়া দুজনে মিলে। ধীরার ছিল গোধূলি লগ্নে বিয়ে, তাই ওকে সকাল সকাল স্নান করিয়ে নিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম ডিজে নিয়ে। তো দেখুন এখন 5 জন এও মিলে আমরা ওর গায়ে হলুদটা কুটে নিচ্ছি, তারপরেই বেরোবো। আমার এই ব্লগগুলো দেখতে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। ধীরাজ যেহেতু আমাদের একদম পাশাপাশি গ্রামেই বিয়ে হয়েছে, তাই আমরা কিন্তু ডিজে নিয়ে ওর শ্বশুরবাড়ি পর্যন্ত গেছিলাম। আর সেখানে গিয়ে দেখুন ওর শাশুড়ি, ওর মাসি শাশুড়ি প্রত্যেকেই কিন্তু নাচ করেছে, ভীষণ মজা করেছিলাম। ওর বিয়েতে বলতে পারেন 8 থেকে 80 কেউ বাকি ছিল না নাচ করতে। এত আনন্দ করেছি সে বলার মতন না। তখন কিন্তু বিকেল প্রায় 5টা বেজে গেছে, বাড়ি আসারও তাড়া ছিল আমাদের যদিও। আর আমি কিন্তু আমার পাড়াতো ভাইপো, ভাইজি, ভাগনাদের সঙ্গে ফাটিয়ে আনন্দ করেছিলাম ধীরার বিয়েতে। বিভু যে মানুষ নাচ করে না, সেও কিন্তু লাস্টে নাচ করতে বাধ্য হয়েছিল আমাদের নাচ দেখে। যা আনন্দ করেছি সেটা ভাষায় প্রকাশ করার মতন না। তো যাই হোক, নাচানাচি তো অনেক হলো, তারপরে শেষে কিন্তু আমরা টোটোতে করে সবাই মিলে বাড়ি ফিরেছি, না হলে রেডি হতে পারতাম না। তো বাড়ি এসে ঝটপট রেডি হয়ে গেছি। রেডি হয়ে দেখুন চলে এসেছি এখন ধীরাদের বাড়ি। আসুন আগে একটু ওর বিয়ের মণ্ডপটা আপনাদের দেখিয়ে দিই। আর ওইদিকে কিন্তু বান্টির ফোন এসে গেছে, বর কিন্তু রওনা দিয়েছে। তো চলুন আমাদের কনের সাথেও আপনাদের আলাপ করিয়ে দিই। আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো চেনেনি ধীরাকে, আর যারা আজ প্রথম দেখছেন দেখুন কি মিষ্টি লাগছে ওকে। তো তারপরে আমি বেশ কিছুটা সেলফি তুলে দিলাম অনেকের সঙ্গে। আর এখানে দেখুন প্রিয়া ওর বান্ধবীর সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত। ওকে যে কি মিষ্টি লাগছিল সেদিন বলার মতন না, দারুণ লাগছিল। মা গো, ঘর 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 পুরোটা ঘর ঘর। বিয়ে বাড়ি এসেছি খুব জোর হবে 10 মিনিট, তার ভেতরেই কিন্তু দেখুন আমাদের নতুন বর কিন্তু এসে গেছে। আর আমাদের নতুন জামাইকে আমাদের আরেক জামাই কোলে করে নিয়ে আসলো। এই যে হলুদ পাঞ্জাবি পরে বিজনের পাশে যাকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে মনোজ, বুচির বর। আমাদের এই নতুন জামাইকে তার একমাত্র শালি এবং তার কাকি শাশুড়ি আর পিসি শাশুড়িরা কিন্তু একটু অন্য স্টাইলে নাচ করে বরণ করলো। কপিরাইটের জন্য পুরো গানটা দিতে পারলাম না, তবে আমাদের এই অন্যরকম স্টাইলের একটু স্বাগতম জানানোটা কিন্তু আমাদের নতুন জামাই ভীষণ হাসি মুখে উপভোগ করেছে আর ভীষণ আনন্দও পেয়েছে ও। চোখ তুলে দেখো না কে এসেছে, হ্যাঁ এই গানটা ছাড়া কিন্তু বিয়ে বাড়ি একেবারেই মাটি, তাই না? আমার ছোট্ট পুকুর সোনাও কিন্তু তার মা, মনি আর মাসিদের সঙ্গে তালে তাল দিয়ে কিন্তু দারুণ নেচেছে। এই ভিডিওটা খুব কষ্ট করে পেয়েছি যদিও,
তখন তো সবাই নাচ করতে ব্যস্ত ছিলাম। তুমি আমার কে বলো? ধীরার বিয়েতে আমার নতুন বয়ফ্রেন্ড পাতালাম। ভারী মিষ্টি না? কেমন হয়েছে বলুন তো? ভাই? আচ্ছা তাহলে ভাই। ও হচ্ছে ধীরার দিদির ছেলে, মানে মাসতুতো দিদির ছেলে, সম্পর্কে আমার নাতি হয়। ওইদিকে ধীরা এখন ব্যস্ত বরযাত্রীদের সঙ্গে দেখা করতে, আর সেই ফাঁকে দেখুন আমি, বুচি, মাম্পি, মনোজ আর পিন্টু, মানে আমার 2 ননদ আর 2 নন্দ জামাইকে নিয়ে চলে এসেছি ফুচকা খেতে, কারণ জানি এরপরে আর চান্স পাবো না। তো তিথিও এসেছিল ধীরার বিয়েতে, ওর সঙ্গেও একটু সময় কাটালাম কিছুক্ষণ। ও যদিও বেশিক্ষণ থাকেনি, বেরিয়ে গেছিল। আর তারপরে তো আবার শুরু হলো আমাদের ফাটিয়ে নাচ। সেটা আর না শেয়ার করে পারি বলুন? এখানে দেখুন আমি, সপ্তশীর মা, রিঙ্কু, মাম্পি, বুচি, মনোজ, পিন্টু, সবাই মোটামুটি আমরা যে কজন আছি আর কি, পাড়ায় এক জায়গায় থাকি, আমরা প্রত্যেকে কিন্তু ভীষণ আনন্দ করতে, হুল্লোড় করতে, মজা করতে ভালোবাসি। আর একটু পরেই ধীরার বিয়ে শুরু হবে। শুধু কিন্তু আমরা বড়রা না, এই পাশে দেখুন ছোটদের নাচও মিস করবেন না। এবং ছোট ছোট এই ভাইপো ভাইজিদের সঙ্গে তার পিসিও গিয়ে যোগ দিল। নাচানাচি তো অনেক হলো, এবার চলুন বিয়ের আসরের দিকে যাওয়া যাক। ধীরা কিন্তু বিয়ের আসরে বসে পড়েছে। ভাইয়ের ব্যাপার তো। এখনই তো হস্তবন্ধন হবে, তাই নতুন জামাইবাবুর হাত ধোয়ানো নিয়ে দেখুন শালা শালি আর জামাইবাবুর মধ্যে চলছে খুনসুটি। বিবু খবরদার বাবা। ও বাবা, পানি ব্যাগ ফাঁকা পুরো। আমার তাই। বেচারা জামাই কতজনকে খুশি করবে, তো 2 হাত ধোয়ালো বিভু আর হাত মুছিয়ে দিল বর্ষণ, মানে ধীরার পিসির ছেলে। তো যাই হোক, আমাদের জামাই কিন্তু হাসি মুখেই তার শালাশালিদের খুশি করেছে। এইটুকু সামান্য খুনসুটি তো বিয়ে বাড়ি হবেই, সেটুকু না হলে কি আর বিয়ে বাড়ি মজা পাওয়া যায় বলুন? এই হস্তবন্ধনের সময় প্রিয়া কিন্তু খুব সুন্দর একটা বিয়ের ছড়া বলেছিল, শুনুন সেটা। সুন্দর বিয়ের একটা ছড়া বলার জন্য কিন্তু মনোজও কিন্তু আমাদের সাপোর্ট হয়ে বিজনকে বেশ বললো যে হ্যাঁ, প্রিয়াকে কিন্তু পুরস্কার দেওয়াই উচিত। তো যাই হোক, আবার চললো কিছুক্ষণ শালি জামাইবাবুর খুনসুটি, আর সেও হাত মানে ছাড়তে নারাজ, আর বিজনও বলছে না ঠিক আছে, আমিও হাত ধরে বসে থাকবো। প্রিয়া যে টাকাটা দাবি করেছিল সেটা না দিলেও তার জামাইবাবু তাকে একেবারে নিরাশ করে। এই খুনসুটিগুলোই তো মনে থাকবে বিয়ের, তাই না বলুন? বান্টির সাথে তো ধীরার সম্পর্ক বহু বছরের, এবং বহু বছরেরই চেনা বান্টি, তাই ওর সাথে আমরা এই মজাগুলো করতে পেরেছি।
তো এরপরে বুচি আর মাম্পি ওরা খেতে বসে গেছিলো, কারণ দুজনেরই মেয়ের পরের দিন পরীক্ষা ছিল। মাম্পিকে তো আবার অনেকটা দূর রানাঘাট চলে যেতে হয়েছিল। বুচির যাই হোক তবুও বাড়িটা কাছাকাছি। আমি আবার এই ফাঁকে গেছিলাম ছেলেকে বাড়ি গিয়ে বিছানা করে দিতে। এর মধ্যে এসে দেখছি দেখুন ওর কিন্তু সিঁদুরদানও হয়ে গেছে। আর কি সুন্দর লাগছে, সত্যি কথা বলতে শাখা পলা সিঁদুর পরলে পরে যেন একটা মেয়ের মুখটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তারপরে ওরা চলে এসেছে ঘরে, এখন কিছু ছবি তুললাম, তারপরে বাড়ি যাব, ড্রেস চেঞ্জ করব। তবে ও আবার ভোরবেলায় বেরিয়ে যায়, সেই জন্য রাতটা এখানেই থাকবো আমি। আর এখন দেখুন পরের দিন সকালবেলা, সকাল এখন প্রায় ওই 6টা মতন বাজে। কালকেই কত আয়োজন সাজগোজ ছিল, আর আজকেই দেখুন সকাল হতে না হতে সব কিছুই খুলে ফেলা হচ্ছে। এক্ষুনি ধীরা বেরোবে, সবারই মনটা ভারাক্রান্ত, কারোরই আর ভালো লাগছে না, কিন্তু এটাই বিধির নিয়ম, কিছু তো আর করার নেই বলুন। টোপো এখন নয় নামায় রাখতো, হাতে রাখ। একটা মেয়ের জীবনের সব থেকে কঠিন মুহূর্ত কিন্তু এটা। তার ঘর বাড়ি, ছোটবেলার বন্ধু, সমস্ত কিছু ছেড়ে রেখে দিয়ে তাকে চলে যেতে হয় শ্বশুর বাড়ি। তো যাই হোক, এই মুহূর্তটাকে ভাষায় প্রকাশ করার মতন সত্যি কোনো ভাষা আমার কাছে নেই। ধীরা চলল তার শ্বশুর বাড়ি। আমিও তাহলে আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আর বেশ কিছু ছবি কিন্তু আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। বাই।